আসসালামু আলাইকুম। দাঁড়ান আমি তো ওই যে সকল বন্ধুদেরকে জানাই আমার সালাম। প্রিয় দর্শক, আপনাদের সামনে নিয়ে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিছু দৃশ্য এবং কিছু কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আসলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো গিয়া, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে এবারকার ঈদে 2 বছর বাচ্চারও টিকিট লাগছে। যদি কোনো গার্ডিয়ান 2 বছর বাচ্চার টিকিট না কাটছে, তার রিটার্ন পাঠাইছে টিকিট কাটার জন্য, কোনো স্যাক্রিফাইস নাই। আসলে আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সবার একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে সবাই আসে একটু আনন্দ করার জন্য, সকল পরিবার নিয়ে এসে এখানেই প্রথমত হয়রানির শিকার। কারণ আমাদের একটাই আশা যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে 2 বছর বাচ্চাদের টিকিট জানি না লাগে, সর্বনিম্ন 8 বছর পর্যন্ত গভর্নমেন্টের উচিত টিকিট মওকুফ করা। কারণ একটা পরিবারে, অনেক পরিবারই আছে, পরিবারের সংখ্যাগরিষ্ঠ লোক অনেক বেশি, তাই তাদের সমর্থনের বাইরে চলে যায়। এর জন্য আর কি বাংলাদেশ সরকারের কাছে একটাই অনুরোধ, যাতে করে বাংলাদেশ সরকার এটার দিকে একটু নজর দেয়। তারপরের বিষয় হিসেবে গিয়া চিড়িয়াখানার ভিতরে আমরা আগে যেরকম দেখেছিলাম 10 বছর আগে, এখন আসলে ওরকম নাই, অনেক পরিবর্তন। যদি ভালোটা হতো তাহলে মনটাকে বুঝ দিতে পারতাম, কিন্তু 10 বছর আগে যা ছিল তার থেকেও খারাপ পরিস্থিতি। যেমন আগের মতো প্রাণী নাই, তারপরে প্রাণীদের যে একটা মানে একটা দেখার সৌন্দর্য সেটাও নাই, কারণ প্রাণীগুলো দুর্বল মনে হয় এবং প্রাণীগুলো দেখতেও ভালো লাগে না, কারণ এগুলো বোধহয় ঠিকঠাক মতো গোসলও করায় না। তারপরে অনেক ধরনের প্রাণী দেখছি, প্রাণী নাই। কারণ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থান, এখানে অনেক প্রাণী থাকতে হবে, যাতে করে ছোট ছোট বাচ্চা চিনতে পারে কোনটা কোন প্রাণী। সারা চিড়িয়াখানার ভিতরে আপনার হরিণ আর বানর এগুলো ভরা। বানরের ভিতরে কয়েকটা জাত আছে এগুলো, আর শকুন। গুরুত্বপূর্ণ যে আরো কত কত প্রাণী আছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কাকে বলছে? বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বলতে সকল প্রাণী এখানে দেখতে পাওয়া যাবে, চিনতে পারবে, গার্ডিয়ান বাচ্চাদেরকে চিনাইবে, এটাই প্রাণী। এত বড় চিড়িয়াখানা, এটা নাই। এর থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক মোটামুটি সুন্দর। তারপরে এটার ভিতরে খাবারের মূল্য অনেক বেশি, যারা না জেনে খায় তারা তো সর্বনাশ। তাই সবাই শুকনা খাবার নিয়ে আসবেন, যাতে করে ভিতরে বয়ে খাইতে পারেন। আর পানি এরপরে চিড়িয়াখানার ভিতরেই পাওয়া যায়, ওখান থেকে খাইতে পারবেন। জেব্রা দেখতে পাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ মানুষ। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এত পরিমাণ মানুষ, অবাক হওয়ার কথা। আমি এই প্রথম বোধহয় দেখছি এত পরিমাণ মানুষ, পুরা অনেক মানুষের চাপ ছিল। আর সরকারি সকল প্রতিষ্ঠানেই পাবলিক চায় একটু সুযোগ সুবিধা, কারণ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সরকারি যদি ওটা ডাক দিয়ে থাকে, তাদেরকে ডাক দিয়ে থাকলেও সেটা নীতিমালার ভিতরে দেওয়া উচিত, যাতে করে পাবলিক সুযোগ সুবিধা পায়। কারণ পুলিশ তদারকি নাই, লাল মাটি উঁচা উঁচা, তারপরে অনেক কিছুরই অভাব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে। শুধু
কি বলবো, বলার কিছুই নাই। পোলাপানের যে আগ্রহ একটি জায়গা সেটা নাই এটার ভিতরে, কারণ ওরকমের আসলে মন জোগাইতে পারে নাই। মানুষ তো আবেগে যায়, মানুষের দেখার মতো জায়গা নাই। হ্যাঁ, তো বিশেষ একটা দিনে গিয়া ঘুরবো একটা জায়গা, এরকমের জায়গা নাই। এই সামনে দুটা খাঁচা দেখা যায়, একটার ভিতরে বক আর একটার ভিতরে বানর। হ্যাঁ খাইতেছে। এটা হচ্ছে বিশাল বড় এক গন্ডার, বিশ্রী গন্ধ গন্ডারের শরীর থেকে, এবং গন্ডারের শরীর থেকে লাল লাল পানি বেয়ে যায়, মনে হয় যে রক্তের মতো। আসলে এটা কি সেটা তো আমরা জানি না। অনেকে বলছে এটা রক্তই আর মনে হয়। কোন পানির ভিতরে থাকে রাতগুলো কি গন্ডাটায় ঘাস খাচ্ছে, বিশাল বড় বড় রাত গন্ডারের। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। হোসেন হনুমান দেখছো? জনকে 50 টাকা করে। হনুমান দেখছো? দেখো দেখো, এই যে হনুমান, বানর না হনুমানেরা। আমরা সপরিবারে আসছি চিড়িয়াখানায়। ওই যে বানর, ওই যে ওই যে ওই যে ওই যে গেছে বানর, যদিও সারা চিড়িয়াখানার ভিতরে অনেক, কিন্তু অল্প। আগে তো অনেকগুলো করে দেখা গেছে, খালি চিড়িয়াখানা খালি বানরের কাছে আর বানরের কাছে। হ্যাঁ শরীরে পুরো তেল। আর হরিণ ব্যায়াম করতেছে, ডায়াবেটিস ব্যায়াম করতেছে। আগে যে বাঘের একটা অহংকার ছিল ওরকম নাই। তারপরে সিংহ আগে গেলে গর্জন মারত। বানর নাকি? আমরা সপরিবারে চিড়িয়াখানা ঘুরতে এসেছি, কারণ আমি চিড়িয়াখানা এরিয়া সম্ভবত 3বার গেছি, কারণ সকল পরিবারের সাথে। আমাদের পরিবার অনেকে চিড়িয়াখানা দেখে না, তাই শখের বিষয় তাদেরকে নিয়ে আসছি। কিন্তু নিয়ে আসলে কি হবে, তারা কেউ দেখে মজা পায় নাই। আসলে যে গরম ছিল, রৌদ্র ছিল, ভিডিও ভালোভাবে করতে পারি নাই। যদিও সবটাই ছবি সারা চিড়িয়াখানা খালি বানর আর হরিণ, আর কিচ্ছুই নেই। পাবলিক কাছ থেকে দান্দাবাজি করে টেহা না, আর কিছু না। কেমন তাদের বানরটা কি সুন্দর করে পানি খাচ্ছে, বোতল থেকে বোতলটাকে হাত দিয়ে পানি বের করে খায়। আর এই বানরগুলোর সামনে পোলাপানি ফিক্কা মারতেছে, আর পাপ্পন টোকাই টোকাই নিয়ে খাচ্ছে। অজগর সাপ বিশাল বড়, 3টে, একসাথে 3-4টা অজগর সাপ। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ অজগর সাপ দেখার জন্য। এখন হোসাইন ময়ূর দেখতে যাইতেছে, হোসেনের দৌড় ময়ূর দেখার জন্য। তুর করে দৌড়াইতেছে, সে বলছে ময়ূর দেখবে, এই সে ময়ূর দেখার জন্য যাচ্ছে দৌড়ে দৌড়ে। এই যে ময়ূর দেখতে চলে এসেছি, বিশাল বড় ময়ূর। ময়ূর ওরকমের নাই। এর থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কে অনেক ময়ূর, খুব সুন্দর পরিবেশ। বঙ্গবন্ধু সাফারি পার্কে সাফারি পার্কে পার্কের ভিতরে এমন সিস্টেমে ঘেরাও দেওয়া, মানুষ এবং
ময়ূর উন্মুক্ত, মানুষ খাঁচার ভিতরে ঢুকতে পারে, ঢুকে দেখতে পারে কি সুন্দর গাছের ভিতরে অনেক ময়ূর, অনেক সুন্দর। অন্যান্য তুলনায় চিড়িয়াখানার তুলনায় বঙ্গবন্ধু সাফারি পার্ক অনেক সুন্দর। হাবিবপুরে বাবা, আমার বড় ভাই, ভাইস্তা, ভাস্তি, ভাগনা, ভাবি, আমরা এটা চিড়িয়াখানার ওই পাশে আলাদা একটা দ্বীপের মতো করছে, ওটা অবশ্য বন্ধ আছে এখন। আমরা এখানে বসে একটু পরে খাবো, খাবার জন্য বসছি। কি জানো গো, সাপ দেখবা, আগে দেখবা, সিংহ দেখছো, বাঘ দেখছো। খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটতেছি, আর বাকি আছে কি? একটু পরে বের হয়ে যাব। আচ্ছা, কারণ আরো দেখা অনেক কিছু শেষ। বাকি আছে। এখন দেখার মতো কিছুই নাই, সব শুধু দেখবে না? হাঁটলাম কষ্ট করে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আমরা সবাই পরিবেশ আছি। ওখানে এখনো বাঘ দেখে নাই, সাপ দেখে নাই, সাপ দেখার খুব শখ। একটু পরে বের হয়ে যাব, সবাই ক্লান্ত হাঁটতে হাঁটতে, কিন্তু প্রাণী দেখে খুশি হলো না, সব ধরনের প্রাণী নাই। ওই যে বাঘ দেখছো তো না? এটা হচ্ছে বাঘের খাঁচা। আমাদের পরিবারের সব পিছনে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ, এর থেকেও বেশি মানুষ, অনেক মানুষ, মনে হয় যে একটা মেলার মতো মানুষের হিড়িক। আসলে কিছু দেখতে না পাইলে যা হয় উপায়, সেটাই হয়েছে।